जय सीता माता की जय वीर हनुमान जी की जय संकट मोचन हनुमान जी की जय पंचमुख हनुमान जी की जय निताई गौर प्रेमानंदे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। अज्ञानितमिनन्दस्य ग्लाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमहापुरुषं स्थापितं येन भूतले स्वयं रूपं तदाह्वयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीपादकमलं श्रीगुरुं वैष्णवंश श्रीरूपं सर्वजनं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणं ललिता श्रीविशाखान्वितं। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गुरुवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्णाय चैतन्य नाम्ने गुरुतिष्ठे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रं जगन्नाथाय नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी वृन्दावनेश्वरी श्रीशानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलें सबाई रामाय राम भद्राय रामचंद्र यदस्य रघुनाथाय नाथाय सीताय पतये नमः। আমরা আজকে প্রথমে ক্ষমা চাচ্ছি সবার কাছে, আর সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে এবং ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ পক্ষ থেকে আপনাদের কৃষ্ণমূর্তির শুভেচ্ছা জানাচ্ছি এই শুভ সন্ধ্যা যোগদান করার জন্য। ভগবান রামচন্দ্রের মহিমা শ্রবণ করলেন যারা, আমি অত জানি না কিন্তু আপনারা জানেন এই ভগবানের কাহিনী এটা অনেক পুরানো কাহিনী। তারপরেও আমরা যখন শুনি মনে হয় যেন এইটা নতুন করে শ্রবণ করছি। কেন আমরা এই চলার পথে সংসারের তাগিদে মানুষ সবকিছু ভ্রম হয়ে যায়, ভুলে যায়, আমরা সঠিক দিক নির্দেশ পাই না। কিন্তু কোনো সাধু সন্তোষের মুখ যখন ভগবানের এই অমৃত বাণী শ্রবণ করি তখন আমাদের চেতনা পুনঃ জাগ্রত হয়। এটা হলো একটা কারণ ভগবত কথা শ্রবণ করার একটা বিষয়।
যদি আমরা একটু করি ভগবানের একটা শুক্র অযোগ মিশানো এটা করি 6 নম্বর আমরা আজকে জ্ঞান যোগ থেকে অষ্টম নম্বর মানে 8 নম্বর শ্লোক পাঠ করব। জ্ঞান যোগ 4th অধ্যায়, সবাই খেয়াল করুন একটু। ভগবান এই জগতে যখন আসেন তার কিছু কার্য আমরা শ্রবণ করব, যে কি করেন ভগবান। এই ভগবদ্গীতার মাধ্যমে আমরা শিলা প্রভুপাদ তাৎপর্যের মাধ্যমে আমরা শিক্ষা নিই। বলেন সবাই, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কেউ পাঠ করলেন পরিত্রাণ করার জন্য, সাধুনাম ভক্তদের বিনাশ করার জন্য, চ এবং দুষ্কৃতকারীদের ধর্ম সংস্থাপনের জন্য, সম্ভবামি অবতীর্ণ যুগে যুগে। ऐसी भक्ति वेदांत स्वामी शिला प्रभुपाद गीतार गान की साधुदेर परित्राण অসাধুর বিনাশ, যে করে অধর্মতার করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানুষের বচন। অনুবাদ, সাধুদের পরিত্রাণ করার জন্য, সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ऐसी भक्ति वेदांत स्वामी शिला प्रभुपाद तात्पर्य की जय। भगवद गीता अनुसारे कृष्ण भावनाয় মানুষ কেবল সাধু, এই একটা কথা আপনাদের বুঝে নিতে হবে কঠিন ভাবে। ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় মানুষ কেবল সাধু। কোন মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা হন তবে তাকে সাধু বলেই বুঝতে হবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রহণ করে না তারাই দুষ্কৃত পদবাচ্য। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তাদের মূর ও নরাধম বলা হয়। কিন্তু যিনি সর্বদাভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলে বুঝতে হবে। এখানে আমরা অনেকেই দেখা যায় ভালো শিক্ষিত না, পড়ালেখা জানি না, কিন্তু যদি ভক্তি যোগ করে তাকে সাধু বলে বুঝতে হবে। এটা আমরা কোনোদিন অশ্রদ্ধা করবো না তাকে। রাবণ কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতীর্ণ করেছিলেন, নিঃস্ববাদীদের বিনাশ করার জন্য তাকে তেমন ভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসাধুদের সংহার করতে পারেন,
কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অন্য ভক্তদের পরিত্রাণ করা। অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, এমনকি ভক্ত যদি তার স্বজন হয়। বোঝা গেল? যেমন এখানে দৃষ্টান্ত দিয়েছেন, যদি প্রহ্লাদ মহারাজ ছিলেন, যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতা দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগ্নী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পতি বাসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দৈবকীকে উদ্ধার করা, কিন্তু দুটি কার্য একসঙ্গেই সাধিত হয়েছিল। তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসরিক দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে 263-264 মাধ্যমে ভগবানের অবতরণের মূল তথ্য সংক্ষেপে বর্ণিত হয়েছে। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতারে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরভবে সবার অবস্থান, বিশ্বে অবতরী ধরে অবতার নাম। ভগবত ধাম থেকে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরেন। এই অবতারেরা সকলেই চিন্ময় জগতে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষ অবতার, গুণ অবতার, নীল অবতার, সপ্তবেশ অবতার, মন্বন্তর অবতার, ও যুগাবতার। তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আর্থিক হরণ করার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলা তাকে দর্শন করার জন্য উদগ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা। ভগবান এখানে বলেছেন, যিনি যুগে যুগে অবতীর্ণ করেন, এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগে অবতরণ করেন। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কলিযুগে অবতারের শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণ আরাধনা প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করেন। তিনি ভবিষ্যৎ করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি। শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভৃত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহৈতুকী কৃপা প্রভাবে তাদের উদ্ধার করেন। জয় জয় শ্রীমদ্ ভগবত গ্রন্থরাজ গীতা কি জয়। ভগবান তাদের বধ করেন না, তাদের উদ্ধার করেন। যেমন জগাই মাদাইকে ভগবান বধ করেনি, উদ্ধার করেছিল। এটাই আর কি এখানে উল্লেখ করেছে। এখন আমরা প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে ভগবানের
আবির্ভাবের একটা উৎসব মহোৎসব জানতে পারলাম। তো ভগবান এই যে মহাপ্রভুর কথা এখানে উল্লেখ আছে, রামায়ণের কথা, মহাভারতের কথা উল্লেখ আছে, প্লাস চৈতন্য চৈতন্যের কথা, বিভিন্নভাবে এই তাৎপর্যের মধ্যে কথা প্রভুপাদ সাজিয়ে গুছিয়ে খুব বোঝার মতন কথা। প্রভুপাদের কথা কেউ বোঝে না এরকম লোক খুব কম আছে। আর যদি বোঝে না, যে ব্যক্তি প্রভুপাদের কথা বোঝে না, সে কৃষ্ণ ভক্তি কোনোদিন করতে পারবে না। ঠিক কিনা? কথা ঠিক। এই ঠিক আছে। প্রভুপাদের কথা যদি কোনো ব্যক্তি বুঝতে না পারেন, বুঝতে হবে যে তার দ্বারা কোনোদিন ভগবত ভক্তি হবে না। প্রভুপাদ এমন একজন ব্যক্তি, ওনার মুখ দিয়ে যেরকম ভাবে ভগবানের কথা ওনার হাত দিয়ে লিপিবদ্ধ করেছেন, এটি আমাদের জন্য খুবই সৌভাগ্য যে আমরা এই কলিযুগে এসে এরকম একটি ভগবানের অমৃত মহিমা লীলা বোঝার মতন আমাদের কিঞ্চিত জ্ঞান বুদ্ধি ভগবানের কৃপায় প্রভুপাদের কৃপায় আমরা পেয়েছি কিনা? আপনি ধরুন, আপনি ভক্তি জীবন আসেননি, তার আগের খণ্ডে একটু ভাবুন যে আমাদের সেই সময়টা, আর বর্তমান যারা ভক্তি জীবন করছেন তাদের এই সময়টা। কিন্তু হ্যাঁ, ভক্তি জীবনের মূল কাঠি হলো কি, সেটা হলো হরিনাম আর ভগবানের ধামবাস, এগুলোর কথা বলা আছে। বিশেষ করে যেইগুলো আমরা করলে ভক্তি জীবনটা ধারাবাহিকতা ঠিক থাকবে, সেটার মধ্যে থাকতে হবে। বাইরে গেলে শেষ। ঠিকঠাক, যেমন ধরুন খুরেল মনের কথা, যেমন ভাগবতমে প্রভুপাদ খুরেল মনের কথা উল্লেখ করেছে। মন আর খুর যদি এক না থাকে, ওর দ্বারা ভক্তি জীবন হবে না। মানে ওর গাল কাটা যাবে। মন আর খুর যদি এক না থাকে, গাল কাটা যাবে কি যাবে না? যাবে। ঠিক কিনা? যাই হোক, আমাদেরও ভক্তি জীবন জানি সবাই খুব সুন্দর করি বা সুন্দর চেষ্টা করি, কিন্তু তার মাঝে অনেক আমাদের ভুল হতে পারে। এই জন্য যদি আমরা ভক্তি জীবনটা করতে চাই, প্রভুপাদ কি চেয়েছেন, যদি তার কথা স্মরণ করতে পারি, তার ধরনে চলতে পারি, তাইলে আমরা ঠিক পারি। যাই হোক, তো এখানে ভগবানের কথা আমরা এখন একটু আলোচনা করব। ভগবান রামচন্দ্রের কথা। এই ভগবান রামচন্দ্র প্রথমত উনি সরাসরি কিভাবে আসলেন, কার বংশে আসলেন, আমরা তার একটু পরিচয় জানি। এই যে একজন মহারাজ ছিল, খট্টাঙ্গ মহারাজ, তার কথা এই সুখদেব গোস্বামী নৈমিষারণ্যে ভাগবত কথার সময় আলোচনা করেছিলেন। পরীক্ষিত মহারাজ বলল যে আমার মৃত্যু 7 দিন আছে, এখন আমি কি করব? ওই তোমার 7 দিন আছে? ওই খট্টাঙ্গ মহারাজ তো তার থেকে আর কম সময় পেয়েছিল, 1 মুহূর্ত। সেই 1 মুহূর্তের কথা ভাগবতমে লিপিবদ্ধ হয়েছে। সেই খট্টাঙ্গ মহারাজের পুত্র দীর্ঘবাহু, মানে খুব শক্তিশালী ছিল। এই দীর্ঘবাহুর পুত্র হলো রঘু, রঘুর পুত্র হলো অজ, এই অজর পুত্র হলো রাজা দশরথ। এইভাবে করে করেই আমাদের ভগবান আবির্ভূত। এখন ভগবান যে আবির্ভূত হবে, এটা তো এইভাবে না, অনেক ব্যাপার স্যাপার আছে। ভগবান যেখানে যায় তার আগে তার পার্শ্বরা যায়, তারপরে যে কোনো জায়গায় গুরু মহারাজ যখন যেখানে যাবে, দেখবেন যে সবাই এর আগে গিয়ে ওখানে পরিষ্কার টরিষ্কার করতে হয়, প্রিপারেশন নিতে হয়, যাইতেছে গুরু মহারাজ। এইরকম আর কি। তো একজন ব্যক্তি ছিল, তার একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম ছিল অযোধ্যা। এই অযোধ্যা রাজ্যের রাজা, এই রাজা হলো দশরথ। এই দশরথ রাজার এই সাম্রাজ্যে পার ঘেঁষেই একটা নদী গেছে, তার নাম হলো সরজ নদী।
নদীর তীরে বা দুপাশে সুন্দর সুন্দর গাছ ছিল, ফল গাছ, কোনো এই আগাছা গাছ না, ভালো ভালো গাছ ছিল, যে গাছ শুভ আর যে গাছ ফল দান করে, ফুল দান করে। এক নম্বর সেখানে সারস পাখিরা ছিল, গুনগুনে পাখিরা ছিল, খুব সুন্দর গন্ধ ছিল, দেবতাদের কেশের যে গন্ধ, সেই কেশের গন্ধ এই সুরভি নদীর উপর বয়ে যেত। তারপরে সেইখানে দেবতাদের বাদ্য আছে না, দুমদুম বাদ্য, সেই বাদ্য বাজনা শব্দ সেই সুরজ নদীর পারে। তারপরে সেই মানে কোনো অভাব ছিল না রাজ্যে, রাজ্যটি একদম পরিপূর্ণ, সব কিছু ঠিকঠাক, প্রজাদের মনে আনন্দ, রাম রাজ্য, সেই রাজ্যে কোনোদিন দরজা বন্ধ হতো না। মানে এখন তো কি বলবো, যে সিজন দরজা বন্ধ করে বড় একটা তালা দিল, চুরি হয় কিনা? কই ভাই, কই কিরে, কই জানিস না সারা রাত লক্ষ্মী পূজা করেছি, লক্ষ্মী পূজা করে দরজা খুলে ঘুমিয়েছিলাম, কেন? লক্ষ্মী আসবে বলে। পরে দেখি রাতের বেলা চোর করেছে। এখন রাজ্য, আমাদের সমাজে যে অবস্থা, ভালো ভালো তালা দিল, দেখা যাচ্ছে ভেঙে নিয়ে যাচ্ছে সবকিছু। আর এই রাম রাজ্যে কিন্তু চোর ছিল না, দরজা খুলে মানুষ ঘুমাতো, ভয় ছিল না, অত্যাচার ছিল না, অনাচার ছিল না, মানুষের ভিতরে আনন্দ ছিল। সেই আনন্দের ভিতরে একজন ব্যক্তি, সেই রাজা দশরথ, তার মনে কোনো শান্তি ছিল না। তো শান্তি ছিল না কেন? তার শান্তি নেই কেন? যে দেখো, আমার সব আছে কিন্তু আমার পুত্র নেই। দেখো, মানুষের যাদের যেটা নাই সেটার জন্য সে ফিল করে। যার আছে, কারো আছে মেয়ে, দেখা হলো যে ছেলে নেই, যার আছে ছেলে তার মেয়ে নেই। আবার যার অর্থ আছে সে বলে যে এত আমার সুখ নেই, আবার যার সুখ নাই এই বলে আমার অর্থ নাই। এরকম কি না? তো বিভিন্ন মানুষ বিভিন্ন দুঃখে থাকে। এরকম রাজা দশরথ একটা দুঃখের মধ্যে পড়ে গেল। তখন তার এই বৈঠকখানা এরকম সুন্দর রাজপ্রাসাদে সবাই বসলো, মনি ঋষিদের ডাকলো যে এখন আমি কি করতে পারি। এই তো রাজা দশরথ বললো যে আমি অশ্বমেধ যজ্ঞ করব, তাহলে আমার পুত্র হবে। তখন এই রাজা দশরথের একজন মন্ত্রী ছিল, তার নাম ছিল সুমন্ত্র। যে মন্ত্র, যে কথা বলে ভালো হয়। আমরা যখন কথা বলি, এই কথার কারণে দেখা গেল মাইরও খেতে পারি, কিন্তু সুমন্ত্র এরকম কথা বলতো না। উনি কথা বলতো খুব মিষ্টি করে, খুব সুন্দর করে, যার জন্য তার নাম হয়েছে সুমন্ত্র। এই রামায়ণে এক একজনের নাম শুনলে, এখনকার মানুষ তো যেভাবে খুশি সেভাবে নাম রাখে না, তার ব্যক্তির উপরে নাম হয়, আর ব্যক্তিত্ব ওরকমই হয়। ভরত, যে নাকি অন্যের ভার বহন করতে পারে, তার জন্য নাম হয়েছে ভরত। শত্রুঘ্ন, যে নাকি সমস্ত গুণকে জয় করেছে, তার জন্য নাম হয়েছে শত্রুঘ্ন। তারপরে লক্ষণ, যার স্থির দৃষ্টিপাত স্থির থাকে, মানে তার কোনো এদিক সেদিক নেই, 14 বছর না খেয়েছিল লক্ষণ, তার জন্য তার নাম হয়েছে লক্ষণ। বুঝা গেল? তো এই যে সমন্ত্র ব্যক্তি বলল যে দেখো, আমি পূর্বে, বহু পূর্বে, সত্যযুগের কথা উনি বলছিল, যে সনৎ কুমারের মুখ থেকে শুনেছিলাম যে ত্রেতাযুগে একজন রাজা হবে, সেই রাজার একটি 4টি পুত্র হবে, সুপুত্র, যা নাকি হবে ভগবানের অবতার। তো আমি যদি এই কথা শুনি তাহলে এটা মৃত্যু হবে না। আপনি এক কাজ করুন, আপনি পুত্রষ্টি যজ্ঞ করুন, আর তাহলে আপনার পুত্র সন্তান হবে। তখন বললো তাহলে ঠিক আছে, আমি পুত্রষ্টি যজ্ঞ করব, সেই ব্যবস্থা করো। তো এখন এই ভগবান, এখন যে রাজা এই কথা বললো, সবাই এখন ব্যবস্থা করার জন্য যাচ্ছে। কিন্তু তার আগে বললো সমুদ্র যে দেখো, পুত্রষ্টি যজ্ঞ এত সহজ না, এই যজ্ঞ করতে হলে খুব ভালো ঋষি লাগবে। এরকম ঋষি লাগবে যে ঋষি কোনোদিন অন্যায় অপরাধ করেনি,
যার হৃদয় কমল কৃষ্ণ ভক্তি তার ভিতরে, তার ভিতরে কিছু নেই। তো সেইকালে ঋষি কোথায় পাবে এরকম সুন্দর ঋষি, এত ভালো ঋষি? তখন তারা খোঁজ খবর নিয়ে দেখলো যে না, একজন ঋষি আছে, ঋষভ সিংহ ঋষি। এই ঋষভ সিংহ ঋষি কোথায় থাকে? খবর নিল ঋষভ সিংহ ঋষি থাকে বনে থাকে। তো বন কোথায়? অমুক জায়গায়। বন, ঠিক আছে, তাকে তাহলে নিয়ে আসো। তখন তার যারা সেবক তারা বলতেছে না না, এই ঋষভ সিংহ ঋষিকে আনা এত সহজ না। কেন? ওই ঋষভ সিংহ তার বাবার সাথে থাকে, আর তার ভিতরে এই এই আমাদের এই পরিবেশ তার ভিতরে কোনো নেই। সে একদম বনভাব, তার ভিতরে বনভাব। ওইখানে উনি বেদ পাঠ করে, ওইখানে উনি ওনার মতো থাকে। উনি এখানে আনা অনেক কষ্ট, তার বাবা তাকে দিবে না। তাহলে কি করা যায়? সবাই একটা ভাবলো, ভেবে 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 তারপরে একটা মিটিং করলো যে ঠিক আছে, তা আমাদের এই রাজ্যের থেকে কয়েকজন গণিকা যাবে। গণিকা মানে সুন্দরী রাজকুমারী আর কি। এই গণিকা তারা যাবে, তাকে ভুলিয়ে বালিয়ে যেভাবে হোক নিয়ে আসবে। তখন এই গণিকারা এই হ্যাঁ রাজি হলো যে আমরা যাবো, কি আছে তাতে, নিয়ে আসবো। ঋষি কি ঋষিদের মতো বলিয়ে নিয়ে আসবো ঋষিকে। হ্যাঁ, এরকম ভাবে তারা একটা প্রস্তুতি নিয়ে সেই গেল। তো যেতে 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 সেই ঋষির কাছাকাছি চলে গেছে। তো এই ঋষি সিংহ ঋষি কিভাবে ঋষি হলো? ঋষি সিংহ ঋষি এরও একটা কাহিনী রয়েছে। মানে ঋষি সিংহ তাকে কেন বলা হয়? এই ঋষি সিংহ ঋষির বাবা এক সময় তপস্যা করছিল। সেই তপস্যা করতে করতে খুব তার মাঝে এই কিছু স্বর্গ থেকে অস্পরা আসলো। কেন? এই দেবরাজ ইন্দ্র ভাবে যে এরকম তপস্যা করে জগতে নিশ্চয়ই আমার এই রাজ সিংহাসন তারা দখল করবে। তার ভিতরে একটা ভয়, তার জন্য এই তার বাবাকে তপস্যা করার ভঙ্গ করার জন্য তার একজন অস্পরা সুন্দরী কন্যাকে পাঠালো। তখন সে এসে গুনগুন করে গান গাচ্ছে, আর ঋষি বুঝতে পারলো যে সে তো আসছে। তখন তার হাতে মানে এরকম শক্তি প্রদান করলো, সেটা ওই স্ত্রী সহ্য করতে পারলো না। ঝেড়ে ফেলে দিল পরে ওই যে রেখে গেল কার গায়ে? একটা হরিণের গায়ে দিয়ে দিল সেই শক্তি। ওই কন্যা সহ্য করতে পারলো না, হরিণের গায়ে দিয়ে দিল। হরিণ দৌড়াচ্ছে, হঠাৎ করে সে মানে তার গর্ভবতী হয়ে গেছে। তখন সে তার একটা সন্তান জন্ম দিল। সেই হরিণটা সন্তান জন্ম দিল, কিন্তু হরিণটার গা হলো ঋষির মতো, মানুষের মতন শরীর, কিন্তু তার মাথায় দুইটা শিং, যার জন্য এই ঋষির নাম হচ্ছে ঋষি সিংহ। ওই যে বালক পরে ঋষি সিংহ ঋষি হয়। সে বালক তার বাবা এরকম ভাবে রাগে তাকে কোনোদিন কোনো মেয়ে, কোনোদিন কোনো অন্য মানুষ তার ভিতরে সে ধারণা কোনোদিন দেয় নাই। সে ঋষি সিংহকে এরকম ভাবে শিক্ষা দিয়েছে যে আমি তোমার বাবা, আমি তোমার সব। তখন এই ঋষি সিংহ আর কিছু জানে না। সেই গণিকারা তখন যে সেখানে গেল, হ্যাঁ, গিয়ে দেখলো যে সে ওর একা একা কি খায় কি করে, সে তাকে ফলো করতেছে। ফলো করে 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 দেখে যে সেই নিম পাতা খায়, এই গাছের ডালাপালা খেয়ে সে বেঁচে থাকে, অন্য কিছু পায় না। তখন ওই মেয়েরা তার ওই নিম পাতার মধ্যে এই মিষ্টি জাতীয় খাবার লেপন করে দিত, ভালো মন্দ খাবার লেপন করে দিত, আর শিশু খাইতো। আর বলতো যে এরকম খাবার তো কোনদিন খাই, কি ব্যাপার, এত ভালো লাগলো। তখন এক সময় তাদের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তখন বললো যে তোমরা কারা? বললো যে আমরা এই আসছি এক জায়গা থেকে, তো আমরা যে আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি, মানে সুন্দরী যে লাড্ডু নিয়ে গেছে, যে নিয়ে আসছি, আপনি খান। ওই এটা কি? ওই এরকম ফল তো খাই নাই কোনোদিন। মানে মিষ্টিকেও ফল মনে করে, ও মিষ্টি কোনোদিন দেখে নাই এরকম। তো মিষ্টি কোনোদিন দেখেনি, তো ওখানে মিষ্টিকে ফল মনে করে খাচ্ছে। ওই রকম খাবার তো কোনোদিন খাইনি, এত সুস্বাদু খাবার। ওই যে কন্যারা বলতেছে এইটা কি খাবার, এর থেকে আরো সুন্দর খাবার আমাদের আশ্রমে আছে।
হ্যাঁ, কই তো সেই আশ্রম কোথায় তোমাদের? ওই নদীর মধ্যে থাকে আমাদের আশ্রম, সেই আশ্রমে তুমি যাবে? হ্যাঁ যাবো একদিন, ঠিক আছে। তো একদিন ওই ঋষি, তখন ঋষি তার মধ্যেই তাদেরকে নিমন্ত্রণ করলো যে তুমি তাহলে তোমরা তাহলে আমাদের আশ্রমে আসো, মানে ঋষি সিংহের আশ্রমে যাবে তারা। তো মেয়েরা গেল, সুন্দর করে আপ্যায়ন করলো। তো আসার সময় তাদের সাথে একটা আলিঙ্গন দিল ঋষি সিংহ। তো আলিঙ্গন যে দিল ঋষি সিংহ, ও তো জানে না, মেয়ে ছেলে কিছু জানে না। তো ঋষি সিংহ একটু ভালো লেগেছে, তো ভালো লেগেছে, ঠিক আছে, ওরে এত ভালো লাগলো, ওদের সাথে একটু দেখা করতে হয়। তো এই যে কন্যারা যে আছে, সে আশ্রমে চলে গেল, আশ্রমে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করলো। আর যখন নৌকার মধ্যে উঠেছে না, তখন এই নৌকা তালে 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 কথার তালে তালে ওই লাড্ডু খাওয়াচ্ছে আর নৌকা ভাসাচ্ছে, লাড্ডু খাওয়াচ্ছে আর নৌকা ভাসাচ্ছে। চলে গেল তারা অযোধ্যায়। সেই অযোধ্যায় চলে গেল নৌকা, নৌকা তখন চলে গেল কোথায়? এই একজন রাজা ছিল, তার নাম ছিল রমপাদ মহারাজ। তার রাজ্যে 12 বছর বৃষ্টি হয় না। কত বছর? 12 বছর বৃষ্টি যদি না হয়, একদিন আপনারা ভাবুন, এক সপ্তাহ বৃষ্টি না হলে আমাদের সেলসিয়াসটা কত ডিগ্রি হয়ে যায়? 2 সপ্তাহ এরকম হয় না মাঝে মাঝে? দেখবেন তাপমাত্রা বেড়ে যায়। আর তার রাজ্যে 12 বছর বৃষ্টি হয় না। তখন এই কন্যারা যখন নাকি ঋষির সঙ্গে ভুলিয়ে বালিয়ে নৌকা ভাসিয়ে চলে গেল এই লম্বপাদ মহারাজের রাজ্যে, তখন সেখানে পাড়া দেওয়া মাত্রই অজোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভক্তের চরণ স্পর্শে প্রভুপাদ যখন নাকি আমেরিকায় গেল, একটি সেই সময় পেলাম একটা বিশাল তৃতীয় যুদ্ধের অবস্থা। ভগবানের কৃপায় প্রভুপাদ যখন নাকি আমেরিকা পা রেখেছিল, সেই সমস্ত যারা কমান্ডার আর্মি সেনাবাহিনীরা তারা গিয়েছিল যুদ্ধের জন্য, ফিরত চলে আসছে, যুদ্ধ বন্ধ, তখন আর যুদ্ধ হয়নি। তাই ঋষি সিংহ ঋষি দেখুন চরণ রাখতেই সেই রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো বৃষ্টিপাত হওয়ার পরে সেই রাজ্যে রমপাদ মহারাজ বলল, আপনি আসছেন, খুব খুশি হয়েছি, আপনি একটা যজ্ঞ করতে হবে। সেখানে একটা যজ্ঞের আয়োজন করলো। তার মাঝে কিভাবে কি করলো, তার কন্যা ছিল একজন, সেই কন্যাটা অ্যাকচুয়ালি হইল রাজা দশরথের, নাম ছিল তার শান্তা। তখন এই শান্তাকে এই ঋষি সিংহ ঋষির সাথে বিয়ে দিল। কেন? যদি এখন সে জামাই হয়ে যায়, আর ওই যে তার বাবা ঋষি সিংহের বাবা যদি খবর পায় যে আমার ছেলেকে ভুলিয়ে বালিয়ে এই লম্বপাদ মহারাজ নিয়ে আসছে, তাহলে তো একটা গন্ডগোল লেগে যাবে না? তখন তার মেয়ের সাথে ওই ঋষি সিংহের সাথে একটা বিয়ে দিয়ে দিল। তো জামাই হয়ে গেল। যাক, জামাই আসছে, এখন আর কোনো কিছু করতে পারবে না। এখন এই ঋষি সিংহকে নেওয়ার জন্য খবর পেল কে? খবর পেল রাজা দশরথ। অনেক অপেক্ষা হয়েছে, কখন ঋষি সিংহ আসবে আমার রাজ্যে। তখন এই আপনার লম্বপাদ মহারাজের রাজ্যে যজ্ঞ করলো। তারপর চলে গেল সেই অযোধ্যায়, সেখানেও যজ্ঞের আড়ম্বর। সেই যজ্ঞের ভিতরে সুন্দর একটি যজ্ঞ হয়ে গেল। যজ্ঞের পরে তিনি বললেন, একটা ঘোড়া ছিল, এই ঘোড়া পৃথিবী ঘুরে চলে আসছে। যজ্ঞের পরে এই রাজা দশরথকে বলতেছে যে দেখুন, আপনার সমস্ত কাজ হয়েছে ঠিকঠাক মতন, এখন আপনি একটা পুত্রষ্টি যজ্ঞ করতে হবে। এই পুত্রষ্টি যজ্ঞ করলেই আপনার পুত্র সন্তান হবে। তখন বলো রাজা, ঠিক আছে, আপনি পুত্রষ্টির যজ্ঞের ব্যবস্থা করুন। তাই সমস্ত কিছু ব্যবস্থা করলো। যজ্ঞ চলছে, যজ্ঞ চলছে, এর মাঝেই সুন্দর একটি সুপুরুষ, দেখতে ভগবানের মতন, কৃষ্ণাঙ্গ রং, মোটুক হাতে নিয়ে, মোটুক মাথায়, হাতে একটা কলস নিয়ে সেই যজ্ঞ থেকে বেরিয়ে আসছে। যজ্ঞ থেকে বেরিয়ে আসছে, বললো যে এখানে চরস আছে। চরস মানে পায়েস। এই পায়েস নিন, আর এই আপনার 4 পত্নীকে এই পায়েস খাওয়াই দিন। তখন ওই 3 পত্নী, এই পত্নীদেরকে পায়েস খাওয়ানোর জন্য বললো। তখন ঠিক আছে, রাজা পায়েস পেয়ে খুব খুশি। তো রানীদেরকে একে একে প্রথম অর্ধেক দিল কৌশলাকে, তারপরে সুমিত্রাকে 4 ভাগের 1 ভাগ, তারপরে মাতা কৈকেয়ীকে 4 ভাগের 1 ভাগ, আর বাকি যে একটু অংশ ছিল, সেই অংশটা নাকি একটা পাখি এসে উড়ে নিয়ে গেছে। উড়ে নিয়ে কোথায় গেছে?
এই উড়ে নিয়ে সে যেখানে অঞ্জনা হনুমানের মাথা ছিল সেখানে চলে গেছে এই পাখি পায়েস নিয়ে। যার জন্য এই হনুমানের মতন একজন বীর শক্তিমান সেখানে আবির্ভূত হয়। তখন ভগবান রামচন্দ্র মাতা কৌশলার গর্ভ থেকে প্রথম আবির্ভূত হয়। তখন কিছুদিন পর ভরত, শত্রুঘ্ন, তারপরে লক্ষ্মণ একে একে করে 4 ভাই যখন আবির্ভূত হয়ে যায়, তখন এই রাজ্যে আনন্দের সীমা নেই, প্রচুর আনন্দ। ভগবানের আবির্ভূতে সমস্ত দেবতারা, ঋষিরা, গন্ধর্বর এবং পুষ্পবৃষ্টি করতে শুরু করলো তারা সেই রামরাজ্যে। তো বৃষ্টি হচ্ছে, পুষ্পবৃষ্টি একাধারা 3 মাস পর্যন্ত চন্দ্র সূর্য এই অযোধ্যাকে আলো দিয়ে রেখেছে, মানে রাত হয়নি। এত আনন্দে ভগবানের আবির্ভাবের কারণে তারা অন্ধকার দেয়নি, সবসময় রাত দিন। তো এমত অবস্থায় একজন ঋষি আসছে সেখানে। কতদিন পর? ভগবানের যখন নাকি 16 বছর হয়ে গেছে, তো রাজা দশরথ চিন্তা করলো যে আমার পুত্র এখন বড় হয়ে গেছে, আমার পুত্রকে আমি এখন বিবাহ দিব। তার মাঝে চলে আসছেন একজন ঋষি। ঋষির নাম হলো বিশ্বমিত্র। বিশ্বমিত্র আসছে কেন? বিশ্বমিত্র আসছে যে রাজা দশরথ, আমি আপনার পুত্রকে নিতে আসছি। কেন? যে দেখো, এই রাজ্যে আমাদের খুব অসুবিধা হয়। কেন? এই আমরা বনে ধ্যান সাধন ভজন করতে পারি না। এই সুবাহু নামে একটা রাক্ষস আছে, আমাদের খুব জ্বালায়। তা আপনার এই পুত্রকে নিয়ে যাব, সেই পুত্র গিয়ে সেখানে তাদের বধ করবে। তখন এই রাজা যখন বললো দাও তোমার পুত্রকে, ও দেওয়া বলেছে পরে রাজা দশরথ অজ্ঞান হয়ে গেছে। কি বলবো, ঘন্টাখানিক পরে উঠছে রাজা, উঠে বললো আপনি এটা কি বললেন? আপনি আমার এই 16 বছরের ছেলে যুদ্ধ করতে পারবে নাকি? হ্যাঁ, তার চেয়ে বরং আমি যাবো, আমার সেনা সৈন্য নিয়ে যাব, যুদ্ধ করে দিয়ে আসবো, ও ওদের বধ করবো। না না, আপনার ছেলেকেই চাই। এই ঋষিরা তো জানে ভগবান স্বয়ং, আর এই দশরথ রাজা এই সুবাহু এদের বধ করতে পারবে না। তারকা রাক্ষসী খুব ভয়ঙ্কর, এই দলকে বধ করতে হলে ভগবানকে লাগবে। তখন এই ভগবানকে নেওয়ার জন্য এরকম ভাবে ঋষি এসে নিয়ে গেল। সেখানে বনের ভিতরে কত লীলা মহিমা চলছে। এখন এই যে ভগবানের মহিমা একের পর এক চলছে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাই ভগবানের যত মহিমা রয়েছে তার কিন্তু কোনো সিদ্ধান্ত নেই। সব সিদ্ধান্ত কার? গুরুদেব। গুরুদেব, তারপর আমি কোথায় যাব? তখন গুরুদেব যখন নির্দেশ দিত তখন কিন্তু তিনি যেত। আমরা যারা নাকি এখন আছি, এখন আমরা কি পর্যায়ে আছি? আমরা কি সম্পূর্ণ গুরুদেবের নির্দেশ পালন করতে পারতেছি? আমাদের ভিতরে সেই ভক্তিটা কি এখন জাগ্রত আছে? সেটা যাচাই করতে হবে। কিভাবে যাচাই করব? যে আমি আগে কি করেছি, এখন কি করছি, আমার ভজন সাধন ঠিক আছে তো? আপনি ধরুন শরীর ভালো নেই, কি হয়েছে, একটু প্রেশারটা মাপলেন, প্রেশার হাই হইলো না লো হইলো জানতে পারছেন কিনা, সত্যি কিনা? এখন আমরা যে ভক্তি জীবন করছি, আমাদের যে ভক্তি জীবনের একটা তেজ, সেটা ঠিক আছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটাও একটা যাচাই করার মাধ্যম রয়েছে। হরিনামের রুচি, হরিকথা শ্রবণের রুচি, নাম করার রুচি, ভক্ত সঙ্গের রুচি, নাম অন্তে সেবা করার রুচি, এই সমস্ত কিছু যদি আপনার ভিতরে কার্যক্রম থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আপনি ঠিকঠাক আছেন। অন্যথায় যেই মাত্র জীব কৃষ্ণ বলিল, সেই দুঃখে মায়া তার গলায় বাঁধিল। মায়া কিন্তু খুব শক্তিশালী, আপনি মায়ার সাথে কম্পিটিশন করবেন না, বরং মায়া দেবীকে প্রণাম করতে হবে যে মা কৃপা করো যাতে হরিভজন করতে পারি, তাহলে
আপনাকে মায়া দেবী আশীর্বাদ করবে। সিংহিকা কত বড় রাক্ষসী ছিল, হনুমান কাটকি দিয়েছে, বলো রে এই রাস্তাতে যে যায় একে আমার মুখে আসতেই হয়, এই যদি আমার মুখে না আসে তাহলে আমি তাকে যেতে দেবো না। হনুমান তার সাথে কম্পিটিশন করছিল প্রথম, হনুমান বড় হয় সিংহিকা বড় হয়, হনুমান বড় হয় সিংহিকা বড় হয়, হঠাৎ করে সিংহিকার সামনে হনুমান ছোট হয়ে গেছে, ছোট হয়ে গিয়ে মাসির মতো মুখের মধ্যে গিয়ে আবার ফিরে চলে আসছে। তখন বললো যে মা তোমার কার্য আমি সাধন করেছি মা, আমি তোমার মুখে চলে গিয়েছি আবার ফিরত এসেছি, এবার তুমি আমাকে যেতে দাও। এইরকম ভাবে মিনতি করে মার সাথে মা তখন আশীর্বাদ করলো যে যা আমি তোকে আশীর্বাদ করছি, তুই ভগবানের সেবায় জয় করবি জয় করবি। তখন এখন যদি আমাদেরকে মায়া দেবী এরকম আশীর্বাদ করে দেখবার, যা আমি তোকে ছেড়ে দিলাম, তুই জয় করবি ভগবানের সেবায়, তাহলে মনে করলেন যে আমরা ভগবানের সেবাটা এরকম ভাবে করতে হয়। হনুমান এই যে এখন বর্তমান যে রকেট বানায়, রকেট কত স্পিডে যায়, এই হনুমান তার চেয়ে বেশি কিলোমিটার চলে। এই আমাদের ভারতবর্ষে এই দক্ষিণ ভারতের তো লক্ষণকে বান মারছে কোথায়, সেখান থেকে শিলপায় তো নাকি আগে তো পার হয়েছে সাগরটা, ওই সাগরের পার থেকে আর এই হিমালয় যে উত্তরপ্রদেশ সেখানে যেতে কত ঘন্টা লাগে, সেইখানে হনুমান গেছে আবার সূর্য উদয়ের আগে চলে আসছে কিনা। তো ওনার ব্যাগটা কত কিলোমিটার ব্যাগে ছিল, ওনার ব্যাগের কথা বলা হয়েছে প্রচুর, মানে উনি ঘন্টায় অনেক কিলোমিটার চলে, ওনার যেতে আসতে প্রায় ৬-৭ ঘন্টা লেগেছে। এর মাঝে উনি আবার কথা বলছে কার সাথে জেনে রাস্তার মধ্যে, এরপরে ওই পর্বত আনতে গেছে, বাধা সৃষ্টি হয়েছে, পর্বত খুঁজতে যে ওষুধটা জানি কি সংযমনী, হ্যাঁ এই যে ওষুধ উনি তো এটা চিনে না, কোথায় কোথায় রয়েছে কি নিবে ভাবছে শুধু। হনুমান চিন্তা করলো যে দেখো এখন হ্যাঁ আমি এই ভাবাভাবি না করে পুরো পাহাড়টা নিয়ে যাবো। আমি একটা গল্প বলি, ও রাজা বলছে, রাজাকে বলছে মন্ত্রী, প্রজা বলতেছে রাজাকে, আরে আপনি শুয়ে শুয়ে বই বই খায় মন্ত্রীকে আপনি বেশি বেতন দেন, কারণ আমি তো